রোস্টে উঠেছে ধোয়া, এদের হঠাৎ করে উঠেছে পিনিক, এরা নাকি আজকে পিকনিক খাবে, এটাই এদের চাওয়া। হ্যালো, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। হঠাৎ করেই বন্ধুরা পিকনিকের আয়োজন করেছে যে হঠাৎ করেই আমরা আজকে পিকনিক খাবো। এখন যেহেতু এটা আসলে হঠাৎ করে হয়ে গিয়েছে সেহেতু এটা আর ছাড়ার কোনো উপায় নেই, কারণ আমাদের ফ্রেন্ড সার্কেল এমনই ক্রেজি ফ্রেন্ড সার্কেল যে যেটা বলবে সেটা আসলে ওই মুহূর্তেই করতে আমাদের হবেই। যেই কথা সেই কাজ, আমরা সবাই রেডি হয়ে বন্ধু সুমনের বাসায় চলে আসলাম। এখন আপনারা হয়তো বলতে পারেন যে অনেক ভিডিও এখানে নাই কেন, কারণ এটা আসলে বন্ধু সুমনের বাসায় ফ্যামিলি প্রোগ্রাম, মানে ফ্যামিলি সবাই সহ ছিল, মানে আমাদের বন্ধু বান্ধব আমরা কয়েকজন ছিলাম এবং সুমনের পরিবার সহ ছিল, তাই আসলে অনেক শট আমি নিতে পারিনি। যাই হোক, আমাদের বন্ধুদের মাঝে আসলে হঠাৎ করেই পিকনিক ওঠে, পিকনিক খাওয়ার, তাই হঠাৎ করেই আমরা সবকিছু করে ফেললাম। ফ্যামিলি পিকনিকে আসলে একটা মজা আছে যে সবাই একসাথে হইয়া খাওয়া দাওয়া, এবং খাওয়া দাওয়া শেষে আড্ডা খুবই জমে। এরপর খাওয়া দাওয়া শেষে বন্ধু রনিকে একটা ডেয়ার দেওয়া হলো। আপনারা হয়তো দেখতেছেন যে সে ডেয়ারটা কমপ্লিট করতে পারে কিনা। দেখেন, কেবল হলে 3 সেকেন্ড, তাতে যে কাঁপাকাঁপি উঠছে। আরো উঠতুল টাইম দেখা বাবরদল হ্যাঁ কেবল 12 সেকেন্ডে শেষ, 12 সেকেন্ডে শেষ। আবার পরের দিন হঠাৎ করে এরা নাকি খাবে বারবিকিউ। তো যেই কথা সেই কাজ, আপনাদেরকে কিছুক্ষণ আগেই আমি বলেছি যে আমার ফ্রেন্ড সার্কেল এরা আসলেই অনেক ক্রেজি। হঠাৎ করে রনির বাসায় সে বারবিকিউর আয়োজন করে এবং আমাদেরকে জানায়, এবং আমরা খুব দ্রুতই সন্ধ্যার সময় ওর বাসায় চলে যাই। এবং আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমাদের বারবিকিউর কি অবস্থা। আসলে আমরা নিজেরাই এই বারবিকিউ তৈরি করি, এবং এর সাথে ছিল তন্দুর রুটি এবং বারবিকিউ। আমরা খুব মজা করেই খেয়েছি, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা যতগুলো আয়োজন করেছিলাম আমরা সবগুলো খেতে পারিনি, কারণ আসলে বারবিকিউ খাওয়ার ওরকম অভিজ্ঞতা সবার নাই। তাই আসলে যতটুকু খেয়েছি সেতটুকুই আলহামদুলিল্লাহ। বন্ধু বান্ধব মিলেই যে হঠাৎ করে আয়োজন, আসলে এটা অন্যরকম একটা ফিলিংস। যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।